সরকারি নির্বাহী আদেশের বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক আছে, কিন্তু গতকালকে আপনারা যখন এই উল্লাসে আপনারা একটি গোষ্ঠী যখন বিএনপি ভুয়া বিএনপি ভুয়া এই স্লোগান দিচ্ছিলেন, এই স্লোগানটি তো ভালো লাগেনি ভাই। আপনারা বিএনপি ভুয়া বলতে কি বোঝাতে চান? বিএনপিকে মাইনাস করবেন? এত সহজ? আপনারা আওয়ামী লীগকে মাইনাস করেছেন, আপনারা বিএনপিকে মাইনাস করবেন। নিষিদ্ধের খাতায় তো জামাতে ইসলামও আছে, যাদের নিবন্ধন এখনো হয়নি। তাহলে আপনারা জামাতে ইসলাম, আওয়ামী লীগ, বিএনপি সবাইকে মাইনাস করে দেবেন? এটা কোন ফর্মুলা জানি না আসলে আপনারা কোন ফর্মুলা নিয়ে সামনে আগাচ্ছেন। কিন্তু এই যে বিএনপি ভুয়া বিএনপিকে নিয়ে আপনারা এরকম তাচ্ছিল্য করে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না প্লিজ। বিএনপি এই বাংলাদেশে স্বাধীনতার সপক্ষের একটি দল। এই বাংলাদেশে এই স্বাধীন যে বাংলাদেশ, এই বাংলাদেশের এই স্বাধীনতার ঘোষক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিএনপি সেই দল। বিএনপিকে নিয়ে খেলেন না ভাই। আর খেলাখেলি একটু কম করেন, দেশটার কথা চিন্তা করেন। আজকে ডান দিক থেকে রোহিঙ্গা ঢুকছে, বাম দিক থেকে ভারত পুশিন করছে। দেশটার পরিস্থিতি কি বুঝতে পারছেন? রোহিঙ্গারা আমাদের একটি ভূমি দখল করে নিয়েছে, একদম দখল। এই রোহিঙ্গাদের এই বাংলাদেশ থেকে, এই ভূমি থেকে আপনার কি মনে হয় এই 14-15 লক্ষ রোহিঙ্গা এদেরকে আপনি ছুঁড়ে ফেলতে পারবেন মায়ানমারে? আবার কোনো দিন না। ইতিহাস সে কথা বলে না। তারা আমার ওই ভূমি দখল করে ফেলেছে। তারা ওই ভূমির কিছুদিন পরে মালিকানা চাইবে, তারা যে আমরা মালিক, এটার মালিকানা লিখে দেন। ওইগুলো নিয়ে ভাবেন। বিএনপি ভুয়া ফাইজলামি কথাবার্তা নাকি? ফাইজলামি, এসব ফাইজলামি বন্ধ করেন, এগুলো ঠিক না। দেশের কথা ভাবেন, দেশের মানুষের কথা ভাবেন। আরে আওয়ামী লীগ তো এমনিই নাই। আছে কোথায় আওয়ামী লীগ? খুঁজে পাওয়া যায়? কেউ বলে মুখে আওয়ামী লীগ আমি আওয়ামী লীগ করি? আওয়ামী লীগ নিয়ে তো প্রেশানি হওয়ার দরকারই নেই আমাদের। বাদ দেন ওইটা নিয়ে, ওটা ছাড়েন। ওইটা দেশ নিয়ে ভাবেন ভাই। দেশে অনেক রকম অরাজকতা চলতেছে, অনেক রকম অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটতেছে। খুন, ধর্ষণ, রাহাজানি, ছিনতাই, ডাকাতি, লুটপাট, কোনো কিছু কিন্তু কমে নাই এখনো।